গুড মর্নিং না গুড আফটারনুন বন্ধুরা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। তো উঠেছি তখন বোধহয় 8:30 না 8টার সময় আজকে ঘুম ভেঙেছে। আর কালকে রাতে শুয়েছি তখন বাজে ভোর 7:30। অনেকটা রয়েছে, এতটা নষ্ট করা যাবে না মা, কেন অনেকটা হরলিক্স রয়েছে। তুমি দিয়েছিলে এই অবধি, ওই অবধি দিইনি আমি। এই অবধি আরেকটু খাও তবে ছেড়ে দাও, যাও আরেকটু খাও, আরেকটু কষ্ট করে খাও তারপরে ছেড়ে দাও। আরেকটু খেতে হবে, আমি কখন আসবো কখন ভাত খাওয়াবো ঠিক নেই, যাও আরেকটু খেতে হবে। তো উঠেছি তখন বাজে মোটামুটি 8টা 8:30। আর কালকে রাতে শুয়েছি তখন বাজে মানে আমি আর সোমনাথ যখন ঘুমিয়েছি তখন বাজে ভোর 5টা। আগে মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, তারপরে সোমনাথের সাথে গিয়ে ছোটো ঘরে বসেছিলাম, কাজ করছিলাম, দিয়ে ভোর 5টা নাগাদ শুয়েছি। আর তাই যদি 10:30 11টা পর্যন্ত ঘুমাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু ওই সকালে একটা পার্সেল এসেছিলো, তারপরে কাজের দিদি এসেছিলো, তো ওদের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। তাই তারপরে আর শোয়া হয়নি। তারপরে ওঠার পর থেকে তো জামা কাপড় মেললাম ছাদে, তারপরে মেয়েকে খাবার দিলাম, সোমনাথকে খাবার দিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, কালকে রাতে করা হয়নি, রান্নাঘরটা গোছানো হয়নি। এই সব কিছু করে টোরে তারপরে বেলা হয়ে গেল। আর ফোনে কাজ ছিল অনেক, সেগুলো বসে বসে করতে করতে আরও দেরি হয়ে গেল। তারপরে ভাত বসালাম। এখন সোমনাথ বলছে যে বেরোতে হবে, আমাদের একটু কাজ আছে এক জায়গায়। তো সে কারণে এখন ভেবেছিলাম আজকে একটুখানি ডাল আর আলু ভাজা করব। সব মেয়ে খেতে চেয়েছে একটু আলু ভাজা, আর সোমনাথকে একটু ডাল করে দেবো ভেবেছিলাম। মাছটা যেহেতু কষা কষা করেছিলাম, কালকের মাছের ঝোলটা এখনও রয়েছে, এবার ওটা যেহেতু কষা কষা করেছিলাম, ভেবেছিলাম আজকে একটু ডাল আলু ভাজা আর ভাত করব। তো শুধু ভাত করেছি, এখন ডাল আলু ভাজা করার মতো সময় নেই হাতে। ননদকে বললাম যে কি রান্না করছিস, তো অনেক কিছু বললো। বললাম তাহলে তো একটু বেশি করে করে তরকারিগুলো নিস তোর দাদাকে দেওয়ার জন্য। তো আমার তো কোনো ব্যাপার না, আমার যা আছে বাসি তরকারি মরকারি ওগুলো দিয়ে আমি খেয়ে নেবো। আর বোনকে বলেছি তরকারি দিতে, ওগুলো যা দেবে সোমনাথের হয়ে যাবে, মেয়েরও হয়ে যাবে। তো আমি শুধু ভাতটাই রান্না করছি, ভাত এখন ওবুদ দিইনি, ভাতে ফুটছে। আমি এখনই ভাতটা ওবুদ দেবো, দিয়ে রেডি হয়ে এক জায়গায় যাব। ঠিক আছে, তো তোমাদেরকে তো যেমন বলেছিলাম যে ব্যস্ত থাকবো, আগামীকাল থেকে ঠিকঠাক হয়ে যাবে সব। মেয়ে স্কুল যাবে, কালকে থেকে আমার নর্মাল লাইফ ফিরে আসবো আমি। একটু ব্যস্ততার মধ্যে কাটছে দুটো দিন, দুটো দিন না 2-3 দিন হলো একটু ব্যস্ততায় কাটছে, বুঝতেই পারছো। যাই হোক চলো, আমি আবার কিছুক্ষণ পরে আসছি। ঠিক আছে, আর এখন মেয়ের খাওয়া হয়ে গেলে মেয়েটাকে স্নান করিয়ে নেবো, কারণ যেহেতু বেরোবো, বাড়ি আসবো কখন নিজেও জানি না, হতেও পারে 5 মিনিট পর, হতেও পারে 5 ঘন্টা পর, নিজেও জানি না। তো সে কারণে মেয়েকে স্নান টান করিয়ে তারপরে বেরোবো। আর আমার স্নান হয়ে গিয়েছে, গতকালকে আমি স্নান করিনি। বাড়ি এসেছি তখন যে সময়, তারপরে ভাত টাত খেয়ে উঠে দেখি ঘড়ির কাঁটা 5:30 6টা। তখন কি স্নান করব, তখন আর ইচ্ছে করছিল না স্নান করতে। গতকাল আমি স্নানই করিনি। আজকে আমাকে স্নান করতেই হবে। আমি জানি না আদৌ মেয়েকে স্নান করানোর পর আমার স্নানের টাইমটুকু পাবো কি না, না আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তাও দেখছি কি করা যায়, কিভাবে কি মেকআপ করা যায়। আমি যার জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি, এক ফোঁটা ভিডিও করতে পারিনি, প্রচুর ব্যস্ত। তো যাই হোক, আমি আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে, একটু পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন টাইম হচ্ছে দুপুর 3:15। তো আমি এখনও বেরোতে পারিনি। সোমনাথের সাথে ঘরে বসেছিলাম, কাজ করছিলাম, তো আমি বেরোতে পারিনি। 3:15 বাজে, একটু পরে বেরোবো। এখন খাওয়া দাওয়া করবো। তো ননদ এসে খাবার দাবার দিয়ে গেছে, তোমাদেরকে দেখাই চলো। মেয়েকে স্নান টান করে দিয়েছিলাম, মেয়ে খেলছিল, আমিও মেয়ের সাথে সাথে আমিও স্নান করে নিয়েছিলাম। চলো, শ্যাম্পু করেছি অনেকদিন পর, তো আবার ঠান্ডা জলে চান করেছি আজকে। কালকে স্নান করিনি না, ওই জন্য অস্বস্তি ছিল ভাব একটা, ওই জন্য আজকে ঠান্ডা জলে করেছি। দেখো আমার ননদ কত কিছু রেখে গেছে। তো জনির ডিমটা সিদ্ধ আছে, ভালো হয়েছে, জনিকে ঝোলের ডিম দিতে হবে না। তো ওই যে ডিমের ঝোল, ডাল, টক ডাল এটা, আর বাবা কচু বাটা, বাঁধাকপি, বেতর শাক, অনেক কিছু দিয়ে গেছে। এত কিছু আমাদের লাগবেই না দুপুরবেলা, রেখে দেবো কিছু পদ, বুঝলে। চলো দেখি কি করি। হচ্ছে বিকেল 4টে, মেয়েকে ভাত টাত খাইয়ে শুয়ে দিয়েছি। আর সোমনাথ গেল স্নান করতে,
ও সকাল থেকে স্নান করেনি, সকাল থেকে ব্রাশ করেনি, সকাল থেকে ওষুধ খায়নি। তো এখন উঠলো বেলা 4টার সময়। আর আমি দেখি কি বলে সোমনাথ এসে স্নান টান করে এসে ভাত দিয়ে ওকে ভাত খাক। আমি আর মেয়ে এইমাত্র খেয়ে উঠলাম, মানে মেয়েকে আগে খাইয়ে নিয়েছি, তারপরে আমি খেয়ে উঠলাম। সোমনাথ বললো চান টান করে খাবে, তো দেখি ভাত খেয়ে উঠে কি বলে। যদি বলে এখনই বেরোতে তাহলে আর শোবো না, আর যদি বলে যে না বিকেলে বা সন্ধে, বিকেল তো এখনই তো বিকেল, যদি বলে সন্ধেবেলা বেরোবে তাহলে আমি এখন ওই ঘরে গিয়ে মেয়ের কাছে একটুখানি শোবো। মাথা হ্যাং করছে। যাই হোক, চলো পরে আসছি। তো আমি আর শুইনি, ডাইরেক্ট যাচ্ছি। 4:30 বাজে। আজকে আর বেশিক্ষণ সময় লাগেনি, এই কদিন অনেকটা সময় লেগেছে। আর এই জাস্ট 5 মিনিট সময় লেগেছে আজকে, 5 মিনিট। তো এখন বাড়ি যাচ্ছি, হয়তো 4:35-40 বাজে এখন। বাড়িতে গিয়ে আমি একটু রেস্ট নেব। আর তুমিও শোবা এখন। না তুমিও শোবা এখন। আরে 1 ঘন্টা রেস্ট নিয়ে নেবা, 1 ঘন্টা চোখটা বন্ধ করে একটু শুয়ে নেবা। চলো রেস্ট নিয়ে তারপরে আবার আসছি। আজকে হয়তো 5 মিনিটের ভিডিও তোমরা পাবে। কালকে তো সোমবার, বলেই দিয়েছি সপ্তাহের শুরুর দিন, কালকে থেকে আর কোনো গাফিলতি হবে না, সুন্দর করে ভিডিও দেবো কালকে থেকে, ঠিক আছে? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। সত্যি কথা বলবো, রাগ করবি না তো? তোর বান্ধবীর থেকে এই মেয়েটা বেশি ভালো সাজিয়েছে। বিশাল লাগছে, সেই লাগছে, পুরো প্রফেশনাল সাজিয়েছে। প্রফেশনাল সাজিয়েছে পুরো। কাছে আয়, চোখটা দেখাই, তারা ফ্ল্যাশ দেওয়া আছে, কাছে আয়। পুরো প্রফেশনাল সাজিয়েছে, দারুণ 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 লাগছে, সেই লাগছে। ফটো তুলবো, হেব্বি হেব্বি হেব্বি, ব্যাপক সব দিক দিয়ে অসাধারণ সাজিয়েছে। দাঁড়াও বন্ধুরা, কটা ফটো তুলি আমার ননদিনীর। মেয়ে বিস্কুট খাচ্ছে। কখন ফিরবি তোরা? আশা করা যায়। তোমরা সবাই কমেন্ট করবে কিন্তু আমার ননদিনীকে কেমন লাগছে। কার বিয়েতে যাচ্ছিস বলে যা? আমার শ্বশুরের বিয়ে। উলি বাবা বলে। আমার বড়ের থেকে ছোট। সাবধানে যা, রানাঘাটেই যদিও। এখন বাজে 7:15। তো দেখতেই পেলে ননদ এসেছিল, ওর বিয়ে বাড়িতে গেল। আজকে আরেকটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল আমাদের এখানে, আমাদের সবার। কিন্তু বোন বলছে ওর মামা শ্বশুরের ওখানে যেতেই হবে। তো বলছিল যে তুমি আর মা চলে যাও আমাদের এখানে পাড়ায় যেটা আছে। আমি বললাম ধুর, তুই যাবি না, আর মা আর আমি ইচ্ছে করছে না, তুই না গেলে আমি যাবো না। ও বলছে বৌদি আমাকে যেতেই হবে ওই বিয়ে বাড়িটায়, একই দিনে দুটো পড়ে গেছে। বললাম ঠিক আছে তুই জাগা, আমার এমনিও প্রচুর প্রচুর ব্যস্ত, আমি প্রচুর ব্যস্ত, আমার পক্ষে আজকে বিয়ে বাড়ি এমনিও অ্যাটেন্ড করা পসিবল ছিল না, তার থেকে তুই ওখানেই যা। তো যাই হোক, চলো এই চা খেলাম কিছুক্ষণ আগে, চাটা খেলাম, দিয়ে বসে বসে ওর সাথে গল্প করছিলাম। এতক্ষণ অনেকক্ষণ এসেছিল, ওর সাথে গল্প করছিলাম। সোমনাথ গেল বোধহয় বাথরুমে, আর মেয়েকে ম্যাডাম এতক্ষণ পড়াচ্ছিল। এই ছুটি হলো, এবার আমি একটুখানি ঘরের কাজে মন দিই। এই ছোটো ঘরে বিছানায় চা ফা খেয়েছি, সব কাপ টাপ সরাই, বিছানাটা ঝাড়ি। ওই ঘরে মেয়ে পড়লো, বিছানা টিছনা ঝাড়ি, বই খাতা গুছাই, দিয়ে রাতের ডালিয়াটা বসাতে হবে। এখন বাজে 7:16। তো ডালিয়া ফালিয়া বসাই, আসছি পরে আবার। আজকে তো খুব ব্যস্ত বলেই দিলাম, তো সেরকম ভিডিও করতে পারছি না। চলো পরে আসছি। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে রাতের 9টা বাজতে 4 মিনিট বাকি আছে। সোমনাথ হাঁটতে চলে গেল, রাতে ডালিয়া আর অমলেট করেছিলাম, খাওয়া দাওয়া হলো, সবাই খেয়েছি। সোমনাথ এখন হাঁটতে গেল, ও এসে শুয়ে পড়বে, আর আমি এই যে এখন শুতে যাচ্ছি, বিছানা করা হয়ে গেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, আমার ব্লগগুলো দেখতে থাকো। চলো আসছি আবার কালকে
সোম বলছি, কালকে সোমবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি, ঠিক আছে। সকালবেলা কালকে অনেক সকালে উঠতে হবে, মেয়ের স্কুল আছে, ডেইলি লাইফে ফিরতে হবে। অনেক ব্যস্ত ছিলাম কটা দিন, ব্যস্ততা এখনও শেষ হয়নি। কালকে জানি না কালকে দিনটা কেমন যাবে, কারণ কালকে তো ভেবেছিলাম আমাদের মানে আমি ভেবেছিলাম যে সমস্ত কিছু কমপ্লিট, কালকে বাড়িতেই থাকবো, বাট মনে হচ্ছে কালকেও বেরোতে হবে। জানি না, সে যদি বেরোতেও হয়, কালকে যখন কথা দিয়েছি তোমাদেরকে ঠিকঠাক ভিডিও দেবো, কালকে অবশ্যই আমি ঠিকঠাক ভিডিও দেবো, কথা যখন দিয়েছি তাই হবে। চলো টাটা, গুড নাইট। সবাই কিন্তু কমেন্ট করবে ভিডিওটাতে, অনেক 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 কমেন্ট করবে, ঠিক আছে। চলো টাটা।